একটি ছোট্ট জলাশয়ের পাশে ছিল একটি বড় বন। বনটিতে বাস করত বিভিন্ন প্রাণী। বনটি ছিল অনেক সুন্দর। চারিদিকে সবুজ গাছপালার ছিল এক মনোমুগ্ধকর সমারোহ। আর সে বনই বাস করত একটি দুষ্টু ব্যাঙ আর একটি ইঁদুর। ইঁদুরটি ছিল অনেক ভালো। সে বনের সব প্রাণীদের সাথে মিশত, খেলা করত। কিন্তু এদিকে দুষ্ট ব্যাঙের সাথে কেউ মিশত না, কেউ তার সাথে কথা বলতো না। সে হিংসুটে বলে। ইঁদুরের সাথে সবাই মেশে বলে। ইঁদুরের প্রতি তার হিংসা লাগলো। সে ভাবতে লাগলো ইঁদুরটিকে কি করে মেরে ফেলা যায়। তাই ব্যাঙটি তার মাথায় দুষ্টুর বুদ্ধি আঁটতে লাগলো। হঠাৎ একদিন তার মাথায় দুষ্টু একটা বুদ্ধি এলো। সে ইঁদুরের সাথে আগে গভীর বন্ধুত্ব করে তুলবে, তারপর সে ইঁদুরকে মেরে ফেলবে। ঠিক তাই হলো। দুষ্টু ব্যাঙটি ইঁদুরের সাথে ভালো বন্ধুত্ব করে ফেলল। ইঁদুরও তার দুষ্টু ফন্দি বুঝতে না পেরে তার সাথে বন্ধুত্ব করল। এখন থেকে ব্যাঙ আর ইঁদুর অনেক ভালো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। দুজন একসাথে খায়, দায়, ফুর্তি করে। কিন্তু এই আনন্দ ফুর্তির মাঝেই দুষ্টু ব্যাঙটি একসময় ইঁদুরকে বলল, বন্ধু নাও, আমরা রশি দিয়ে অনেক মজার একটা খেলা করি। ইঁদুর ব্যাঙের কথায় রাজি হয়ে গেল। তখন দুষ্টু ব্যাঙটি ইঁদুরের পায়ে একটি রশি বেঁধে ওই রশির মাথাটা তার নিজের পায়ের সাথে বাঁধল। তারপর দুইজন ছোট্ট জলাশয়ের পাশে খেলা করতে লাগলো। খেলা করতে করতে একসময় দুষ্টু ব্যাঙটি ইঁদুরকে নিয়ে জলাশয়ের ভেতর লাফিয়ে পড়ল। এমন সময় জল দেখে ইঁদুরটি অনেক কাঁদতে লাগলো আর বলল, বন্ধু আমাকে মেরো না, আমি এই বন ছেড়ে অনেক দূরে চলে যাব, আর কোনোদিন এ বনে আসবো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু দুষ্টু ব্যাঙটি ইঁদুরের কোনো কথায় কান না দিয়ে জলের ভেতর ডুব দিল। এভাবে কিছুক্ষণ জলের মাঝে ইঁদুরটা হাবুডুবু খেতে খেতে একসময় দম আটকে মরে গিয়ে জলের উপর ভেসে উঠল। ঠিক তখনই জলাশয়ের উপর দিয়ে একটি রাক্ষসে চিল যাচ্ছিল। সে তখন ইঁদুরটিকে জলের উপর দেখে তার পায়ে বাঁধা রশিতে ছোঁ মেরে ইঁদুরটিকে নিয়ে গেল। তারপর চিলটি দেখতে পেল ইঁদুরের পায়ের সাথে একটি দুষ্টু ব্যাঙও বাঁধা রয়েছে। তখন চিলটি মরা ইঁদুরটাকে ছেড়ে দিয়ে দুষ্টু ব্যাঙটাকে অনেক মজা করে খেয়ে ফেলল। বন্ধুরা, অন্যের ক্ষতি করে নিজে কখনো ভালো থাকতে পারবে না। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।